দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে প্রতিবেদন করছি। বিষয়টি হচ্ছে একটি বাড়ি মনে হচ্ছে যেন একটি রিসোর্ট। আসলে এটি রিসোর্ট নয়, একজন শৌখিন মানুষ এই বাড়িটি করেছেন। আর এই বাড়িটির মালিক হচ্ছেন প্রয়াত আশরাফ আলী চৌধুরী। বাড়িটির অবস্থান হচ্ছে খাদিমপাড়া 9 নম্বর ওয়ার্ড, খাদিমপাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে এই বাড়ির অবস্থান। তো বাড়িটি দেখলে মনে হবে অনেক বড় একটি রিসোর্ট, কিন্তু এটি রিসোর্ট নয়, এটি সম্পূর্ণ একটি শৌখিন মানুষের বাড়ি। সেই বাড়িটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দর্শক, আমরা প্রতিদিন চেষ্টা করি ব্যতিক্রম কোনো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। আজ আমরা এই বাড়িটি আপনাদের মাঝে উপস্থাপন করছি। অসাধারণ একটি বাড়ি, দৃষ্টিনন্দন একটি বাড়ি। দেখুন, সবুজে ঘেরা রয়েছে, ফুলের বাগান রয়েছে, বাড়ির পাশে একটি লেক রয়েছে, বিভিন্ন ধরনের ফলমূলের গাছ রয়েছে এই বাড়িতে। দৃষ্টিনন্দন একটি বাড়ি আপনাদেরকে আজকে আমরা দেখাচ্ছি। এবং আমরা একটি টিলায় অবস্থান করছি, অনেক উঁচু একটি টিলাতে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত উঁচু একটি টিলায় আমরা অবস্থান করছি। এই দেখুন, নিচের যে বাড়িঘর রয়েছে অনেক নিচে, আর অনেক উপরে একটি টিলায় আমরা অবস্থান করছি। এই দেখুন, এবং এই বাড়িটি দেখার জন্যে সিলেট শহর থেকে অনেক মানুষ এসেছেন এই বাড়িটি দেখার জন্য, এই বাড়ির সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা আপনাদেরকে এই বাড়িটি দেখাচ্ছি। এরপর যারা সিলেট থেকে আসছেন এই বাড়িটি দেখার জন্য, আমরা ওনাদের সাথেও কথা বলবো। দৃষ্টিনন্দন একটি বাড়ি। অনেক রিসোর্ট এইরকম হয় না, ছোট ছোট অনেক রিসোর্ট রয়েছে, তবে এটি একটি ছোটখাটো রিসোর্টের চেয়ে অনেক সুন্দর। এই দেখুন, উপরে দৃষ্টিনন্দন একটি বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমরা। এই দেখুন, পুরো বাড়িটি দেখাচ্ছি। এবং অনেকেই দেখছি আজকে সিলেট থেকে এখানে আসছেন এই বাড়ির সৌন্দর্য উপভোগ করতে। অনেক লোকজন দেখছি আমরা আজকে। আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। অসাধারণ একটি বাড়ি। আমরা প্রথমে কথা বলছি যিনি আমার একজন বন্ধু মানুষ, নাম হচ্ছে তার নুরুল হক। আমরা ওনার কাছ থেকে জানবো যে এই বাড়িটি এবার কি প্রথম আসলেন নাকি এর আগেও আসছিলেন এই বাড়িটি দেখার জন্য। আপনি যদি একটু বলেন, এই এত সুন্দর বাড়ি, একটি রিসোর্টের মতো বাড়ি, আপনার এই বাড়িটি কি আগে দেখেছেন নাকি আজকে প্রথম আসছেন এই বাড়িতে? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আব্দুর রহমান হীরাকে। তো হীরা আমার বন্ধু 86 ব্যাচের। আমি তৃতীয়বার এসেছি। গতবার আমরা 86 ব্যাচের সিলেট বিভাগের বন্ধুরা এখানে এসে একটা অনুষ্ঠান করেছিলাম। তো আজকে বিশ্ব বাংলা সাহিত্য এবং সংস্কৃতি পরিষদের সদস্যগণ এখানে এসছে। তো এটা খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এই বাড়িটি, আমরা এখন টিলাতে আছি, একটা টিলা, এর নিচে লেক আছে এবং এখান থেকে পুরো এলাকা খুব সুন্দরভাবে দেখা যায়। এর পাশেই হলো চৌধুরী বাড়ি। এই চৌধুরী পাড়াতে এই রিসোর্টের মতো যে স্থানটি, এটি খুবই শৌখিন একটা ব্যাপার এখানে আমি বলবো। তো আশরাফ আলী চৌধুরী সাহেবের তৃতীয় প্রজন্ম, ওনার নাতি এটিকে সুন্দরভাবে সাজিয়েছেন। এভাবে খুবই দৃষ্টিনন্দন এবং প্রাকৃতিক যে ফুল ফল এবং সবুজ, এটা আমাদের মন কেড়েছে, খুবই সুন্দর। যদিও এটা কমার্শিয়াল না, তারপরও আমাদের মতো মেহমান এলে ওনারা খুব সাদরে গ্রহণ করেন। তা এটা হলো সিলেট সদরের শাহপরান উপজেলার খাদিমনগর ইউনিয়নের 7 নং ওয়ার্ড চৌধুরীপাড়া। মোহাম্মদ নুরুল হক, আমার বাড়ি জামালগঞ্জ, সুনামগঞ্জে। ধন্যবাদ সবাইকে। আপনি যদি একটু বলেন কোথা থেকে আসছেন এবং এই বাড়িটি দেখে কেমন লাগছে, আপনার অনুভূতি যদি প্রকাশ করেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকে আমরা সিলেট থেকে একটা টিম এসেছি এখানে বিশ্ব বাংলার ব্যানারে। চমৎকার। আসলে এই বাড়িটার সম্পর্কে আমার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আমার মনে হলো যে দেশের ভিতরে একটু একটু হিমালয়, একদমই তাই। এত সুন্দর। এবং বাড়ির ভিতরে একটা রিসোর্ট, নিচে বাড়ি, পাহাড়, বাংলো, উপরে টিলা, তারপরে আরেকটা টিলা, এখানে আবার এসে কিছু গাছপালা, বাগান আমরা দেখতে পাচ্ছি। অনন্য সুন্দর। আসলে এখানে আসার পরে মনেই হচ্ছে না যে এটা সিলেটের ভিতরে একটা জায়গা, মনে হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো রাষ্ট্রে আমরা আছি।
তো শুভকামনা জানাচ্ছি বাড়িটি যিনি যার রুচির পরিচায়ক, এত সুন্দর একটা বাড়ির মধ্যে একটা রিসোর্টের মতো করেছেন এবং বাড়িওয়ালা অত্যন্ত আন্তরিক, আমাদেরকে সুন্দরভাবে রিসিভ করেছেন। তো আজকের দিনটা বসন্তের, গতকালকে ছিল পহেলা বসন্ত, আজকে বিশ্ব ভালোবাসা দিবস। সত্যিকার অর্থেই মনে হচ্ছে যে বসন্ত এসে গেছে ভালোবাসার দ্বারে। চমৎকার, ধন্যবাদ আপনাকে। আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আপনি যদি বলেন এই বাড়িটি দেখে কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগছে, একদম নিজেকে কবি জীবনানন্দ দাশের মতো লাগছে অনেকটা। আর জীবনানন্দ দাশের সাথে কণ্ঠ মিলে বলতে ইচ্ছে করছে, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। চমৎকার, আসলে খুব রুচিশীল এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ না হলে এই ধরনের একটা সুন্দর বাড়ি করে না কেউ। বাড়িওয়ালার অবশ্যই রুচির প্রশংসা করছি। ধন্যবাদ। আপনি যদি এই বাড়িটি নিয়ে সংক্ষেপে কিছু বলেন। আসলে আমাদের সিলেটের মধ্যে এবং আমার বাড়ির এত কাছে এত সুন্দর একটা বাড়ি আছে, আমি খুব আশ্চর্য হচ্ছি এবং মনি আপাকে ধন্যবাদ দিচ্ছি যে এমন চমৎকার একটা জায়গায় নিয়ে আসার জন্য আমাদেরকে, যে বাড়ির পিছনে এত সুন্দর একটা বাড়ি আমরা জানি না। অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ হীরা। এই বাড়ির প্রশংসা তো আমি কি করবো, আমি আরেকবারও এসেছি। সে উনি আমার পুত্রা, মানে আমাদের সিলেটি ভাষায় বললাম। অনেক সুন্দর বাড়ি, আর এর জন্য সবাইকে আজকে ফাল্গুনের উৎসব করার জন্য আমরা সবাই এখানে এসেছি বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে। ধন্যবাদ। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি বলেন আজকে যে এই বাড়িতে আসছেন আপনারা, এই বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ব্যানার, কেমন লাগছে এই বাড়িটি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো বসন্ত উদযাপন করছি, গতকাল থেকেই শুরু হয়েছে। তো বসন্তের সাজে সজ্জিত হয়ে আমরা লেখক সমাজ, কবি সমাজ একত্রিত হয়েছি বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের আয়োজনে। এই জন্য ধন্যবাদ মনি আপাকে। আর বাড়ি বলতে কি, এটা তো একটা রিসোর্টের মতো লাগছে, চারদিকে ফুলে ফুলে সাজানো, বসন্তের সাথে মিলে গেছে। তো এই অনুভূতিটা আসলে দেখেই ভালো লাগা আর কি, যে গ্রামীণ একটা পরিবেশ, পাহাড়ের উপর আমরা সবাই বসন্ত আর ভালোবাসায় রাঙারাঙি হয়ে একত্রিত হয়েছি। খুব ভালো লাগা কাজ করছে আর কি। ধন্যবাদ সেজন্য। ধন্যবাদ বিশ্ব বাংলাকে। আমি বিশ্ব বাংলা সাংস্কৃতিক সম্পাদক। আজকে মনি আপাকে অনেক ধন্যবাদ, কারণ মনি আপা আমাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখান এবং সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যান। আমরা আজকে আসলাম একটা রিসোর্টে, খুব সুন্দর একটা পাহাড়ের উপর রিসোর্ট। এটা শহরের মধ্যেই, আপনারাও এসে ঘুরে যেতে পারবেন। এত সুন্দর রিসোর্ট, ফুলে ফুলে সাজিয়ে আছে এটা একটা বাড়ি। এটা একটা বাড়ি, আসলে বাড়িও বলা যায়, রিসোর্টও করা যায় এটাকে সুন্দর করে। ধন্যবাদ। ধন্যবাদ বিশ্ব। দর্শক, এই অসাধারণ বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই বাড়িটির অবস্থান হচ্ছে খাদিমনগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে এই বাড়ির অবস্থান। এই দৃষ্টিনন্দন বাড়িটি আপনাদেরকে দেখিয়েছি। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।